বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এত এত চুরির ঘটনা ঘটে তা বলার বাইরে। চুরি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট এইসব এখানকার নিত্যদিনের ঘটনা। এটা খুবই হতাশাজনক যে আমাদের ধর্মীয় যে শিক্ষা, এবং যদি আমরা ইসলাম মেনে চলি, ধর্ম মেনে চলি, তাহলে দেখা গেল কেউ একজন কোনো মূল্যবান জিনিস ফেলে রাখলো, সেটা আমি নিব না, উল্টো আমি সেটাকে প্রয়োজন হলে পাহারা দিব যেন এটা কেউ অন্য কেউ না নেয়। ধর্মীয় শিক্ষাটা কিন্তু সেই রকম। কিন্তু আমরা দেখা গেছে যদি কারো কোনো কিছু পেয়ে থাকি নির্জনে মূল্যবান জিনিস, তাহলে সেটা চুরি করে নিয়ে যাই এবং ডাকাতি করছি, রাস্তাঘাটে ছিনতাই, এই ধরনের ঘটনা ঘটছে। আমি এত কথা বলছি, একটা ছবি স্ক্রিনে দিয়ে রেখেছি আমি, যেখানে একজন রিক্সাওয়ালা ঘুমাচ্ছেন, তার রিক্সাটার সাথে হাতে তালাবদ্ধ করে শিকল দিয়ে। এই ছবিটা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এইটা কিন্তু আসলে একটা দেশের চিত্রকে তুলে ধরে। এবং এটা কিন্তু কোনো মানে ছবিটা কিন্তু যে শুধু একটা ব্যতিক্রম ছবি এরকম না, এটা দেশের চিত্রটাই এরকম যে যদি এই ব্যক্তিটি পাশে ঘুমিয়ে যায় তাহলে এই সাইকেলটা রিক্সাটা চুরি করে নিয়ে যাবে। এটা 100 থেকে 100 ভাগ নিশ্চিত। আমাদের দেশের পরিস্থিতিটাই এরকম। তো এটা খুবই হতাশাজনক যে এখানে যে আত্ম উন্নয়ন, ব্যক্তি উন্নয়ন, ধর্মীয় জীবনযাপন এবং নীতি নৈতিকতার চর্চা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো নিষেধ, বা এই বিষয়গুলোতে যে ধর্মের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সেটা প্রয়োগ করে দেখাতে পারি না। ফলে একজন রিক্সাওয়ালা, তার একটা রিক্সা শেষ সম্বল, তার একটা সম্বল, এই সম্বলটাকে ঘুমানোর সময় হাতের সাথে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে।